আমার জীবনে কিংবা বাংলাদেশের ইতিহাসে এরকম বেকুব স্বরাষ্ট্র উপদেষ্টা কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী এসেছিল কিনা আমাদের জানা নেই। এই বেকুবকে প্রশ্ন করা হয় এক, সে উত্তর দেয় আরেকটা। এই ভিডিওটা দেখুন। স্যার, একটা বিষয় যে একদিকে আমরা আলো নিয়ে তো আপনি কথা বললেন, কিন্তু এর মধ্যে দেশে নির্বাচনের শিডিউল ঘোষণা করা হয়ে গেছে। আপনি জানেন যে 5 আগস্টের যে ঘটনা, তারপরে থানাগুলো লুট হয়েছে, এখনো অনেক অস্ত্র উদ্ধার হয়নি। এই অবস্থাতে বাংলাদেশে যে এবং সব থানাগুলো ফুল ফাংশন না, সেই ক্ষেত্রে নির্বাচনে আমি এইটার বলবো না, আমি এখন বলবো যে দেখেন যে পেঁয়াজের যে দামটা, একদিনে পেঁয়াজের দাম 35 টাকা বেড়ে গেল। এটা কিভাবে সম্ভব? এটা এই যে ধরেন যে মোবাইলের যুগে এই কারো কার সাথে কিন্তু পেঁয়াজের দাম বেড়ে গেছে। এই জন্য আমাদের এবার হয়তো পেঁয়াজ অত আমদানি করার প্রয়োজন। দেখলেন তো এই বেকুব অথর্ব, শুধু এটা না, এরকম অথর্ব বেকুব ইচ্ছে করে এই ডক্টর মোহাম্মদ ইউনূস তার মন্ত্রী সবাই বলেন আর উপদেষ্টা সবাই বলেন নিয়োগ দিয়েছে, যাতে তার সিদ্ধান্তে অন্য কেউ মতামত দিতে না পারে, যাতে মেটিকুলাস ডিজাইনারকে সবসময় হুজুর হুজুর করতে পারে। তা না হলে এ ধরনের বেকুব আর এ ধরনের কি বলবো মানে অথর্ব লোক কেন স্বরাষ্ট্র উপদেষ্টার মতো একটা দায়িত্ব পাবে? এই হলো বাংলাদেশের অবস্থা। এ কারণে কিন্তু বাংলাদেশের আইন শৃঙ্খলার অবস্থা এরকম। এই ধরনের বেকুব দিয়ে দেশ চালালে দেশের পরিণতি কি হতে পারে, দেশের ভাবমূর্তি কি হতে পারে এবং কি হয়েছে তা আপনারা কমেন্টসে লিখে জানতো।